मैं बंगाल के सभी भाजपा कार्यकर्ता साथियों से कहूंगा, हमें कमर कसकर तैयार रहना है। हमारे सामने एक बड़ी चुनौती है। বৃহস্পতিবার ২৬-এর বিধানসভা ভোটে মিশন বেঙ্গলের বিউগল বাজিয়ে দিয়ে গিয়েছেন নরেন্দ্র মোদী। দুদিনের মধ্যেই শনিবার রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। নরেন্দ্র মোদী কর্মীদের কোমর বেঁধে তৈরি থাকার নির্দেশ দিয়ে গিয়েছিলেন। এবার মণ্ডল স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করতে এলেন অমিত শাহ। সাধারণ মানুষ তারা আজকে যেভাবে স্বাগত জানালেন এবং উনিও গাড়ি থেকে নেমে বৃষ্টির মধ্যে যেভাবে তাদেরকে নমস্কার করলেন, গ্রিট করলেন, এটাতে বোঝা গেল যে ২৬-এর বিজেপি সরকারের প্রতিষ্ঠা হওয়া বেশি দূর নয়। বার্তা এটাই দিলেন যে এখন থেকেই ২০২৬-এর প্রস্তুতি পুরোদমে নিতে হবে। ৪৮ ঘন্টার ব্যবধানে রাজ্যের দুই প্রান্তে বিজেপির দুই শীর্ষ নেতার সফর ঘিরে তেতে উঠল পশ্চিমবাংলার রাজনীতির পারদ। প্রধানমন্ত্রী সভা থেকে শুরু হয়ে গেছে। এবারকার ভোট, এবারকার ইলেকশন শুধুমাত্র বিজেপি সরকার তৈরি করার ইলেকশন নয় বা তৃণমূল কংগ্রেসকে হটানোর ইলেকশন নয়। হিন্দু বাঙালির ঘটি, বাটি এবং ইজ্জত, সম্মান, এই তিনটে বাঁচানোর শেষ লড়াই। এবার যদি আমরা না করতে পারি তাহলে আগামী দিনে মুর্শিদাবাদের মতো আপনার আমার বাড়ির বউ মেয়েদেরকে ছাদ থেকে লাফ দিয়ে পালাতে হবে ইজ্জত বাঁচানোর জন্য জেহাদিদের হাতে। আসলে সুকান্ত মজুমদার না এখনো রাজনীতিবিদ হিসেবে উঠে হেঁটে দাঁড়াতে পারে না, এখনো হামাগুড়ি দিয়ে চলছে। যদি সত্যিকারের নেতা হতো না তাহলে বলতো আমার নেতাকে কম সময় দিতে হবে, আমরা খেটে বার করে নেবো। ওদের দ্বারা কিছু হবে না, ওরা একটা ব্যর্থ মুখ। আগামী বছর বিধানসভা ভোটের আগে রাজ্যে হিন্দু ভোটকে একজোট করতে মরিয়া বিজেপি। তাই বৃহস্পতিবার রাজ্যে এসে নিয়োগ দুর্নীতি থেকে কাটপানির পাশাপাশি মালদা, মুর্শিদাবাদে সাম্প্রদায়িক অশান্তির প্রসঙ্গ তুলেও আক্রমণ করে গিয়েছেন মোদী। यहां मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहां की सरकार की निर्ममता का उदाहरण है। আর অমিত শাহ রাজ্যে আসার দিনই হিন্দুদের জোটবদ্ধ হওয়ার বার্তা দিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে ৩৯% ভোট, ২,৩৩,২৭,০০০ ভোট যে পার্টি পেয়েছে, সে পার্টির আর ৩০ লাখ ভোট দরকার, ৫% ভোট দরকার। আমরা হিন্দুদের বলবো বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট কেন্দ্রে যান। হিন্দুরা যদি ৮০% ভোটদান কেন্দ্রে যায় তাহলেই এই রাজ্য থেকে এই জঞ্জাল, এই নর্দমা, এই যে একেবারে কীটপতঙ্গ যারা রাজ্যটাকে ধ্বংস করছে, তাদের হাত থেকে বাংলাকে বাঁচানো যাবে। বিজেপি অপারেশন সিন্দুরের সঙ্গে অপারেশন বাংলা শব্দবন্ধ তৈরি করে মেলাচ্ছে, এটা কিন্তু বাংলার প্রতি অপমান। এরা মূলত ভোট পাখি, এরা মূলত রাজনৈতিক পর্যটক, পরিযায়ী। এরা ভোটের মরশুমে ডেলি প্যাসেঞ্জারি করেন, ডেলি প্যাসেঞ্জারি। এই বিজেপিকে একটা ভোটও নয়। তৃণমূল বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগে কটাক্ষ করেছে কংগ্রেস। আগামী বছর ভোট, এখন থেকে তাদের প্রস্তুতি তো নেবেই। তৃণমূলের সঙ্গে বিজেপির আরও বেশি করে মেরুকরণের রাজনীতির সূচনা তো হয়েই গেছে। আরও বেশি বেশি করে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি বাংলায় হবে। এটা যেন আমাদের অপেক্ষা করে থাকতে হবে, দেখতে হবে, হবে তো বটেই। রবিবার সকাল 11:15টায় রাজারহাটে সিএফএসএল এর নতুন ভবনের উদ্বোধন করবেন অমিত শাহ। দুপুর 1:45টায় নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি। সাংগঠনিক সভা সেরে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়িতে যাবেন অমিত শাহ। সেখানে সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার দেখা করার কথা রয়েছে। রবিবারই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অরিত্রিক ভট্টাচার্য, শিবাশিস মৌলিক, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।